ফ্রেন্ডস, আজ আপনাদের যে মুভির এক্সপ্লেন করে শোনাবো এটা রিলিজ হয়েছে 1988 সালে আর মুভিটির নাম বিটলজুস। মুভিটি ফানি আর খুব ইন্টারেস্টিং। এর কাহিনী আমার কাছে দারুণ লেগেছে আর আশা করা যায় আপনাদের কাছেও ভালো লাগবে। বিটলজুস 1988 সালের আমেরিকান ডার্ক ফ্যান্টাসি কমেডিয়ান হরর মুভি। তো চলুন মুভির কাহিনী শুরু করা যাক। মুভির শুরুতেই অ্যাডাম ম্যাটল্যান্ড এবং বারবারা নামের এক হ্যাপি কাপলকে দেখানো হয়। তাদের এই বিশাল বাড়িতে তারা দুজনেই থাকে। তারপরও এই কাপল দুজন বেশ সুখীই ছিল। অ্যাডাম তার বাড়ির টপ রুমে এই শহরের সুন্দর একটি মডেল তৈরি করে, যেটা ছিল তাদের খুবই ফেভারিট। তো আজকে তাদের অ্যানিভার্সারি ছিল আর সেই খুশিতে তারা একে অপরকে গিফট দেয়। এমন সময় বাহিরে কারের হর্ন শুনে দেখে বারবারার কাজিন জ্যান বেটার তাদের দেখতে আসে। আর জ্যান একজন সরকারি এজেন্ট। সে এখানে আসে বারবারাদের এই বিশাল বাড়িটি বিক্রির জন্য। সে বারবারাকে বলে অনেক ভালো ক্লায়েন্ট আছে আর এর মূল্য দিবে কয়েক গুণ। অনেক বোঝানোর চেষ্টা করে বারবারাকে, কিন্তু বারবারা জ্যানকে না বলে তাকে বের করে দেয়। জ্যান চলে যাওয়ার পর তাদের দরকারি জিনিস আনতে বাহিরে আসে অ্যাডাম আর বারবারা। তারা বাড়িতে ফেরার পথে এক কুকুর তাদের কারের সামনে চলে আসে আর কুকুরটিকে বাঁচাতে গিয়ে তাদের কার নদীতে পড়ে যায়। পরের সিনে দেখানো হয় দুজনেই বাড়িতে ফিরে আসে, কিন্তু কিভাবে তারা বাড়িতে এসেছে এটা তারা বুঝতে পারে না। অ্যাডাম তখন সবকিছু জানতে বাড়ির বাইরে বেরিয়ে আসে, কিন্তু সে এক মরুভূমিতে পৌঁছে যায় আর সেখানে বড় বড় মনস্টার ছিল। এই সব দেখে অ্যাডাম ভয় পেয়ে যায়। বারবারা জলদি এসে অ্যাডামকে টেনে ভিতরে নিয়ে আসে আর খুব হতাশা হয়ে অ্যাডামকে জানায় আয়নাতে তাকে দেখা যাচ্ছে না। অ্যাডাম দেখে তারও সেম একই অবস্থা। তখন তারা সেখানে একটি হ্যান্ডবুক দেখতে পায় আর বইটি পড়ে তারা বুঝতে পারে এরা দুজনেই সেই কার অ্যাক্সিডেন্টে মারা গেছে আর নিজেদের বাড়িতে আত্মা হয়ে আটকে গিয়েছে। এটা জানার পর তারা হতাশ হয়ে যায়। পরদিন সকালে অ্যাডাম আর বারবারা যে যার কাজ করতে থাকে। এমন সময় আবারও কারের সাউন্ড শুনে জানালা দিয়ে দেখে জেন, কিন্তু জেন অ্যাডাম আর বারবারাকে দেখতে পায় না। জ্যান এখানে এসেছে বাড়ির বিক্রির পোস্টার লাগাতে আর এটা তার অনেক দিনের স্বপ্ন ছিল। এর পরদিন সকালে বিকট সাউন্ড শুনে অ্যাডাম আর বারবারার ঘুম ভেঙে যায়। বাড়িতে নিউ ফ্যামিলি চলে আসে। তখন তাদের কথা শুনে অ্যাডাম আর বারবারা বুঝতে পারে জ্যান এই ফ্যামিলির কাছে তাদের বাড়িটি বিক্রি করে দিয়েছে আর এরা নিউ ইয়র্ক থেকে আসা ডিটস ফ্যামিলি। তাদের একটি মেয়েও আছে, লিডিয়া, কিন্তু মেয়েটা ছিল কিছুটা অদ্ভুত। চার্লস তার সেকেন্ড ওয়াইফ ডেলিয়াকে এই বাড়িটি গিফট করে, কিন্তু বাড়ির ভিতরের ডিজাইন ডেলিয়ার পছন্দ হয় না। তাই সে একজন ইন্টেরিয়র ডিজাইনার নিয়ে আসে সম্পূর্ণ বাড়ির মেরামত করার জন্য। আর এই সব কিছুই অ্যাডাম আর বারবারা দেখছিল, কিন্তু তারা কিছুই করতে পারছে না। বারবারা প্ল্যান করে তাদেরকে ভূত হয়ে ভয় দেখাবে, যাতে করে তারা পালিয়ে যায়। আর তাই দুজন মিলে ভূত হয়ে ডেলিয়া আর বাকিদের ভয় দেখায়, কিন্তু ওদের চেষ্টা ব্যর্থ হয়ে যায়, কারণ বারবারা বা অ্যাডামকে ওরা কেউই দেখতে পায় না। এইসব দেখে বারবারা বলে আমি এখানে কাউকে সহ্য করতে পারবো না। তাই সে রেগে বাড়ি থেকে চলে যেতে নেয় আর সেও তখন সেই একই মরুভূমিতে পড়ে যায়। অ্যাডাম জলদি করে বালুর মনস্টার থেকে বারবারাকে বাঁচিয়ে বাড়ির ভিতরে নিয়ে আসে আর তারা খুবই দুঃখী হয়ে যায় এটা জেনে যে এখন থেকে তাদেরকে এই ডিটস ফ্যামিলির সাথেই থাকতে হবে। পরদিন সকাল থেকে বাড়ির রিপেয়ারের কাজ শুরু হয়ে যায় আর এই সবকিছু জানালা দিয়ে বারবারা ও অ্যাডাম দেখতে থাকে। অ্যাডাম তখন সেখানে একটা নোট পায় আর সেখানে লেখা ছিল মানুষের অত্যাচার থেকে বাঁচতে চাও, তাহলে এখনই ডেকে নাও বায়ো এক্সোরসিস্ট বিটলজুসকে আর তাকে পেতে 3 বার তার নাম ধরে ডাকবে। অ্যাডামের ইংলিশ উচ্চারণে প্রবলেম ছিল, তাই সে ঠিকমতো নামটি বলতে পারে না। তখন নিচ থেকে লিডিয়া ওদের দুজনকে দেখে ফেলে। বারবারা অ্যাডামকে বলে মেয়েটি আমাদের কিভাবে দেখতে পাচ্ছে, আর দুজনই লুকিয়ে পড়ে। এমন সময় জ্যান সেখানে আসে আর লিডিয়াকে বাড়ির মাস্টার কিটি দিয়ে দেয়। এই চাবি দিয়ে বাড়ির সব দরজা খোলা যায়। লিডিয়া তখনই চাবিটি নিয়ে বাড়ির টপ রুমের দরজাটি খোলার চেষ্টা করে। অ্যাডাম আর বারবারা ভিতর থেকে দরজা ধরে রাখে। তখনই সেই রুমে থাকা টিভিতে বিটেলজুসের একটা অ্যাড আসে
আর সে বলছে যদি বাসা থেকে বিরক্তকর মানুষদের তাড়াতে চাও তাহলে এখনই আমাকে ডেকে নাও, আমি সব সমস্যা সমাধান করে দিব। আর আমরা এই সিন দেখে বুঝতে পারি বিটলজুস খুবই ফানি ক্যারেক্টারের ভূত। বারবারা আর অ্যাডামের তার হেল্পের প্রয়োজন ছিল, তাই তারা আবারও সেই হ্যান্ডবুকটি পড়ে। আর সেখানে রুলস ফলো করে অ্যাডাম দেয়ালে একটা দরজা প্রিন্ট করে আর সেখানে একটা দরজা হয়ে যায়। অ্যাডাম আর বারবারা ভিতরে প্রবেশ করে। তারা ভিতরে যাওয়ার পর সেই রুমে লিডিয়াও চলে আসে আর লিডিয়া সেখানে সেই হ্যান্ডবুকটি পেয়ে সেটা পড়তে থাকে। লিডিয়া তার বাবার কাছে গিয়ে বলে এটা একটা ভূতের বাড়ি, কিন্তু চার্লস লিডিয়ার কথা বিশ্বাস করে না। এরপর দেখানো হয় অ্যাডাম আর বারবারা একটা ওয়েটিং রুমে চলে আসে আর সেখানে আগে থেকে অনেক ভূত ওয়েটিং এ বসা ছিল। তারা সবাই এখানে আসে তাদের আত্মার মুক্তির জন্য। সেখানে বাকি আত্মারা এতটাই ফানি ছিল যে তাদের দেখে মানুষই লজ্জা পাবে। সেখানে এক শিকারী ভূত ছিল যার মাথাটা একটা পেপের মতো। এক ভূত ম্যাজিক দেখাতে গিয়ে নিজেকেই আলাদা করে ফেলে। আরেক ভূত ছিল যার মৃত্যু হয় গলায় হাড্ডি আটকিয়ে। সেখানে এক ভূত অ্যাডামকে স্মোকিং এর অফারও করে। আর যে মানুষ আত্মহত্যা করে মারা যায় তাদেরকে এখানে সরকারি চাকরি দেয়া হয়। এরপর অ্যাডাম আর বারবারাকে কাউন্টারের সামনে রাখা হয় আর কাউন্টার থেকে বলা হয় তাদের আত্মার মুক্তির জন্য 125 বছর সময় এখনো লাগবে। এছাড়া আর কোনো হেল্পের জন্য তাদেরকে জুনু নামের এক ভূতের কাছে পাঠানো হয়। জুনুর সাথে দেখা করার পর তারা জুনুকে বলে আমরা আমাদের বাড়িতে কাউকে অ্যালাউ করতে চাই না, তাদেরকে বের করার ব্যবস্থা করুন। জুনু বলে এটা তো তোমরাই করতে পারো, ওদের ভয় দেখিয়ে। তখন তারা বিটলজুসের কথা জুনুকে বলে। জুনু বলে ভুল করেও বিটলজুসের হেল্প নেবে না, সে খুব দুষ্ট ভূত। আগে সেই আমার অ্যাসিস্ট্যান্ট ছিল আর সে এখন কবরে বন্দী আছে, নিজেকে মুক্ত করতেই ওর যত প্ল্যান। এরপর অ্যাডাম আর বারবারা তাদের বাড়িতে চলে আসে। তারা দেখে বাড়ির সবকিছুই পাল্টে গেছে, কারণ তারা যখন ওয়েটিং রুমে ছিল এই সময়ে 3 মাস চলে গেছে। এরপর অ্যাডাম আর বারবারা ডেলিয়াকে ভয় দেখাতে তার রুমে চলে আসে, কিন্তু সেখানে লিডিয়াও চলে আসে। আর লিডিয়া তাদের দুজনকে দেখতে পাচ্ছিল, তাই লিডিয়া তাদের কিছু ছবি তুলে ফেলে। অ্যাডাম বলে তুমি কিভাবে আমাদের দেখতে পাচ্ছ? লিডিয়া বলে আমি অন্য সবার থেকে আলাদা, আমার চিন্তা ভাবনা বাকিদের থেকে ভিন্ন হতে পারে। তাই লিডিয়া আরো বলে আমি তোমাদের হ্যান্ডবুক পড়ে ফেলেছি। লিডিয়া অ্যাডাম আর বারবারার সবকিছু জানার পর তারা 3 জন খুব ভালো ফ্রেন্ড হয়ে যায়। কিন্তু অ্যাডাম এখনো চায় ডেটস ফ্যামিলি যেন তাদের বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর অ্যাডাম আর বারবারা অনেকভাবে ট্রাই করে তাদের ভয় দেখাতে, কিন্তু লিডিয়া ছাড়া অ্যাডাম আর বারবারাকে কেউই দেখতে পায় না। হঠাৎ করে অ্যাডাম তার বানানো শহরের মডেলের এক জায়গায় লাইট জ্বলতে দেখে, আর এটা ছিল বিটলজুসের কবর। অ্যাডাম আর বারবারা 3 বার বিটলজুসের নাম ধরে ডাকে আর তারা দুজনই ছোট হয়ে যায় আর চলে আসে মডেলের ভিতরে। এরপর তারা বিটলজুসের কবর খুঁড়ে তাকে বের করে আনে। বিটলজুস এতটাই দুষ্ট আর বদমাইশ ছিল যে তার বদমাইশি দেখে অ্যাডাম আর বারবারা তার হেল্প নিতে চায় না আর 3 বার গো হোম বলে তারা তাদের বাড়িতে চলে আসে। সিন শিফট হয় আর ডেটস ফ্যামিলির সবাইকে খাবারের টেবিলে দেখানো হয়। সেখানে তাদের পার্টি চলছিল। লিডিয়া সেখানে সবাইকে বলে এই বাড়িতে ভূত আছে, তবে তার কথা কেউই বিশ্বাস করে না। হঠাৎ করে ডেলিয়া ছেলেদের ভয়েসে গান গাওয়া শুরু করে দেয়, এমনকি পার্টিতে থাকা সবাই জোকারের মতো নাচতে থাকে। এরপর খাবারের টেবিলে অনেকগুলো হাত এসে তাদের মুখে লাগে, আর এই সব কিছু অ্যাডাম আর বারবারা করছিল ওদের ভয় দেখাতে। তবে তো এখানে হয় উল্টোটা, তারা সবাই বুঝতে পারে আসলে এই বাড়িতে ভূত রয়েছে। আর এই খুশিতে ডেটস ফ্যামিলি প্ল্যান করে এই বাড়িটি তারা হরর মিউজিয়াম বানাবে আর টিকিটের বিনিময়ে পাবলিকের জন্য ওপেন করে দিবে। তখন তারা অনেক ডলার ইনকাম করতে পারবে। রাতারাতি তারা অনেক বড়লোক হয়ে যাবে। এরপর তারা সবাই মিলে টপ রুমে চলে আসে ভূত দেখতে। তারা সেখানে অ্যাডামের বানানো মডেল টাউনটি দেখতে পায়, তবে অ্যাডাম আর বারবারা ছিল না। সেই ডিজাইনার সেখানে হ্যান্ডবুকটি পেয়ে নিজের কাছে লুকিয়ে রাখে। এদিকে বিটলজুস সেখানে চলে আসে আর ডেটস ফ্যামিলিকে ভয় দেখায়। ডিজাইনারকে ভয় দেখিয়ে সিঁড়ি থেকে ফেলে দেয়। অ্যাডাম আর বারবারা এসে বিটলজুসকে সেখান থেকে ভাগিয়ে দেয়। জুনু তার অফিস থেকে সবকিছুই দেখতে পেয়েছে, তাই অ্যাডাম আর বারবারাকে সেখানে ডেকে আনে।
আর তাদের বলে তোমাদের বলেছি বিটলজুসকে ডেকো না, সে দুষ্ট ভূত। আর তোমাদের এই ছবির জন্য পৃথিবীর মানুষরা আত্মার উপস্থিতি জানতে পেরেছে। এখন যেভাবেই হোক ডেটস ফ্যামিলিকে সেখান থেকে ভাগাতেই হবে। অ্যাডাম আর বারবারা অনেক চেষ্টার পর নিজেদের চেহারার ভৌতিক রূপ নিয়ে আসে আর বাড়ি ফেরার পর তারা লিডিয়াকে ভয় দেখায়, তবে তারা ব্যর্থ হয়ে যায় আর ডেটস ফ্যামিলিকে এই বাড়িতে রাখার জন্য রাজি হয়ে যায়, কারণ অ্যাডাম আর বারবারা লিডিয়াকে মেয়ের মতো ভালোবেসে ফেলে। এরপর চার্লস তার এক ধনী ফ্রেন্ডকে বাড়িতে ইনভাইট করে ভূতের কথা বলে, আর তাদেরকে অ্যাডামের বানানো মডেল টাউনটি দেখায়। এমনকি তাদের বলে এই বাড়িটি সে হরর মিউজিয়াম বানাতে চায়, আর তাই ফ্রেন্ডকে এর জন্য ইনভেস্ট করতে বলে। কিন্তু তার ফ্রেন্ড বলে আমাকে আগে ভূত দেখাতে হবে। চার্লস লিডিয়াকে বলে ভূতকে ডাকার জন্য, তখন ডিজাইনার বলে এটা তো আমিই করতে পারি। এ কথা বলে সে তার কাছে থাকা হ্যান্ডবুকটি বের করে, আর সেই হ্যান্ডবুকের সাহায্যে অ্যাডাম আর বারবারার আত্মা সেখানে হাজির হয়। অ্যাডাম আর বারবারা তখন বুড়ো হয়ে যাচ্ছে, ওদের দেখে সবাই হা হয়ে যায়। ডিজাইনার বুক দেখে বুঝতে পারে সে বই দেখে ভুল মন্ত্র পড়েছে, যার কারণে এদের আত্মা এখন ভ্যানিশ হয়ে যাবে। এই সবকিছু দেখে লিডিয়া খুব চিন্তায় পড়ে যায়। লিডিয়া তাদের হারাতে চায় না, আর তাই লিডিয়া দৌড়ে চলে আসে টপ রুমে। কোনো রাস্তা না পেয়ে লিডিয়া বিটলজুসকে ডেকে তার কাছে সাহায্য চায়, কিন্তু বিটলজুস লিডিয়ার কাছে এই হেল্পের জন্য একটা কন্ডিশন রাখে, আর সেটা হলো লিডিয়ার বিটলজুসকে বিয়ে করতে হবে। তাহলেই বিয়ে করার জন্য বিটলজুস যখন ইচ্ছা নিজে থেকে মানুষের দুনিয়ায় আসতে পারবে। অ্যাডাম আর বারবারাকে বাঁচাতে লিডিয়ার এই শর্তে রাজি ছাড়া আর কোনো উপায় ছিল না। এরপর দেখানো হয় বিটলজুস তার কাজ শুরু করে দেয়। ফার্স্টে সে চার্লসের ফ্রেন্ড আর তার ওয়াইফকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর সে দুষ্ট পাজি ডিজাইনারের কাপড় খুলে দেয়, আর সে ভয় পেয়ে পালিয়ে যায়, আর লিডিয়ার বাবা মাকেও ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখে। এতে করে অ্যাডাম আর বারবারার এক্সোরসিজম বন্ধ হয়ে যায়। তারপর বিটলজুস লিডিয়াকে বিয়ের জন্য একটা লাল গ্রাউন পরিয়ে আনে, আর বিয়ে পড়ানোর জন্য একটা জোকার প্রিস্টকেও ডেকে নেয়। প্রিস্ট বিয়ের কাজ শুরু করে, আর এইসব দেখে অ্যাডাম বিয়ে থামানোর চেষ্টা করে, কিন্তু বিটলজুস রেগে অ্যাডামের দাঁতগুলো খুলে ফেলে, যাতে করে অ্যাডাম কোনো কিছু বলে বিটলজুসকে ভাগাতে না পারে। এরপর অ্যাডামকে ছোট করে সেই মডেল টাউনে ছেড়ে দেয়, আর বারবারার মুখে জিপার সেট করে তাকে সেই মরুভূমিতে ফেলে রাখে। এরপর বিটলজুস লিডিয়াকে যখনই রিং পরাতে যায়, ঠিক তখনই অ্যাডাম একটা খেলনা গাড়ি চালিয়ে বিটলজুসকে অ্যাক্সিডেন্ট করে, আর বারবারা সেই মরুভূমির মনস্টারের উপরে বসে সেখানে হাজির হয়। এরপর মনস্টারটি বিটলজুসকে সেখান থেকে নিয়ে চলে যায়। মুভির পরের সিনে দেখানো হয় ডেটস ফ্যামিলি আর অ্যাডাম বারবারা সবাই হ্যাপিলি একসাথে এখানেই থেকে যায়, আর লিডিয়া এখন তার নিউ স্কুলে যেতে থাকে। তার অনেক ফ্রেন্ডও হয় এখানে। অ্যাডাম আর বারবারা লিডিয়াকে অনেক ভালোবেসে ফেলে, আর লিডিয়া তার সবকিছুই এখন অ্যাডাম আর বারবারার সাথে শেয়ার করে। এতে করে লিডিয়ার বাবা মাও খুশি হয়ে যায়, আর এই খুশিতে লিডিয়া ভূতের মতোই নাচতে থাকে। মুভির এন্ডে বিটলজুসকে দেখানো হয় যে কিনা ওয়েটিং রুমে অপেক্ষা করে তার পরের লাইফের জন্য, কিন্তু তার সিরিয়াল আসতে এখনো কয়েকশো বছর লেগে যাবে। আর তাই বিটলজুস খুব চালাকি করে তার পাশে বসা এক ডাইনি ডক্টরের সাথে নিজের টিকিট চেঞ্জ করে দেয়, কিন্তু ডাইনি ডক্টর এটা বুঝে ফেলে, আর তাই সে রেগে ম্যাজিক করে বিটলজুসের মাথা অ্যাপেলের মতো ছোট করে দেয়। আর এখানেই মুভি শেষ হয়ে যায়। ফ্রেন্ডস, এই মুভিটি এত পুরনো হওয়ার পরও এখানে থাকা বিটলজুসের অ্যাক্টিং খুবই ফানি আর ইন্টারেস্টিং ছিল, যার কারণে এই মুভি অডিয়েন্সদের কাছে জায়গা করে নিয়েছে। আর মুভির IMDb ছিল 7.5 আউট অফ 10, যে কারণে এই মুভির আরও একটি পার্ট রিসেন্টলি রিলিজ হয়েছে, আর সেই মুভিটিও খুবই ইন্টারেস্টিং। ফ্রেন্ডস, মুভির কাহিনী কেমন ছিল কমেন্ট করে জানাবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।